আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে রায়াত। আজ আমরা এসেছি আমাদের দেশের বাড়িতে, কিন্তু আমার বড় ভাই অর্থাৎ আমার বড় ভাই রাজিদ সে আসেনি, কারণ সে তার নানুর বাসায় ঈদ করবে, এজন্য সে নানুর বাসায়। এটা হলো আমাদের বাড়ি, এগুলো হলো আমাদের বাড়ির সামনের গাছপালা, আর এটা হলো আমার আব্বুর বাগান যেখানে কোনো ফসল দেওয়া হয় নাই। ওটা হলো আমাদের চীনা হাঁস যেটা ডিম পারে, ওগুলো অনেকগুলো বাচ্চা হয়েছিল, শুধু একটা বাচ্চা বেঁচে রয়েছে। কি কষ্ট। চীনা হাঁসটাকে তো দেখলেন, এবার দেখেন আমাদের কয়েকটা গাছ, এই যে কি সুন্দর সুন্দর গাছ। এবার এই উপরে একটা বড় একটা আম গাছ আছে, যেগুলোতে কয়েকটা আম ধরছে। আর ওই কোন আমার আব্বু, আর এটা হলো আমাদের বড়ই গাছ, এটা কাঁকরোল গাছ। আর উপরে আমাদের বিল্ডিং, এটা হলো আই থিঙ্ক ইয়াস আমাদের তন্নি আপুর বাসা। তো গাইস, এটা হলো আমাদের কুরবানির গরু। এটা অনেক আমার জ্যাঠার শখ করে লালন পালন করেছেন। আমার আব্বু দেখতেছে এটা ভালো মতো খায় নাকি। আমার কাছে এই গরুটা ভালো লেগেছে। আমার আব্বু এই গরুটা 1,17,000 দিয়ে কিনেছেন। আর এটা হলো আমাদের গ্রামের পুকুর, যেটা সবাই পছন্দ করে। তো গাইস, নিচে হলো গরু খাওয়ার জন্য খের। এটা আমার আব্বু সহ 3জন কিনেছেন। তো গাইস, আমি এসেছি ঈদের নামাজ পড়ার পর। তারপর আমার একটু ভালো লাগতেছে না, এই জন্য সবাইকে ঈদ মোবারক দিলাম। পিছনে অনেক খেয়াল রাখা আছে গরুদের খাওয়ানোর জন্য। আর ওইদিকে আমাদের গরু, এটা হলো আমাদের পুরো গ্রাম। ওই যে ওই কোনায় আমার আব্বু সহ একটি গরু, ওইটা আমাদেরই কুরবানির গরু। আমার 3 জ্যাঠা কিনেছেন, আমার আব্বু সহ 2 জ্যাঠা। গরুটা একটু রাগি রাগি, দেখতে থাকেন কি হয়। ওটা পাশে হলো আমার রুনামিন ভাইয়া। গাইস, আমার আব্বুর ভালো লাগতেছে না, এই জন্য গেছে গা। যখন হুজুর আসবে তখন আসবে। আর গাইস, গরুটা খুবই রাগি ছিল। আর শ্রাবণ মাসে পরে রমজান আসে না, ওই যে পাশে আমার রমজান ভাইয়া। তো গাইস, হুজুর এসে পড়েছে। আমার রমজান ভাইয়া এবং রুলালিম ভাইয়া যথেষ্ট চেষ্টা করতেছে, এমনকি হুজুরও চেষ্টা করতেছে যাতে গরুটাকে শুয়াতে পারে নাকি। এ দেখেন কি পুরো দুনিয়া কাঁপতেছে। আর এই যে রমজান ভাইয়া গরুর পায়ের দিক দিয়ে সুতারি মানে দড়ি দিতেছে, দেখে পিছনে আমার নুরান ভাইয়া। আপনারা দেখতে থাকেন। তো গাইস, আপনারা তো গরুটাকে শান্ত মনে করতেছেন না। এবার দেখেন, একটু পরে দেখেন কি হয়। হুজুরে গেছে দড়ি আনতে, দড়ি আনার পর দেখেন দেখেন মাথা ইচ্ছা করতেছে হুজুরে একটা বাড়ি দিয়ে দিতে গরুর। দেখেন হুজুরের তো একটু চালাক আছে, একটু গরুর থেকে বাঁচতেছে। এবার দেখেন কে জানে একজন দড়িটা বাঁধতেছে, আমার একটা ভাইয়া মনে হয়। দেখেন, এবার দেখেন রাগী গরু কাকে বলে, কত প্রকার ও কি কি। রাগী গরু সাধারণত 2 প্রকার হয়, একটা হলো লাল রঙের আর একটা হলো কালো রঙের। এই দেখেন শিং উঠছে। এই গরু হুজুরও ভয় পেতেছে হালকা হালকা। দেখেন পিছন দিয়ে আমার একটা ভাই লেজটা টানতেছে, দেখে এটা শোয়া যেতে পারে নাকি। আমার আব্বু পিছনে লেজটা টান দিচ্ছে, এই পড়লো শুইছে শুইছে। এটা অনেক জোরে হাম্বো হাম্বো করতেছিল। একটু পরে কোরবানি করা হবে, কিন্তু আমাদের এখানে কোরবানি দেখাইলে মানে ইউটিউবে কোরবানি দিলে ওই যে রেস্ট্রিকশন এসে পড়ে, যার মাধ্যমে ভিডিওটা পাবলিক হয় না। এই জন্য আমি কোরবানিটা দেখাতে পারলাম না, সরি। ওই মাগু মাগু সবাই দৌড় দিতেছে, দেখেন কয়েকজন হাসতেছে। গরু বাঁধতে থাকলো। আমার রমজান ভাই তো মাথার দিক দিয়ে আছে, লুলা বাড়তেছে। কয়েকজন কপালে দিয়ে দেখলো, কয়েকজন দেখলো যে গরুটা পিছন দিক দিয়ে শক্তিশালী হয় না, সামনের দিক দিয়ে শক্তিশালী। এই জন্য আমার আব্বু সহ আমার একটা কি জানি আমার একজন কাকা সামনের দিক দিয়ে গেছে। ওই যে দেখেন, ওই যে হুজুরে কোরবানি দেওয়ার জন্য দেখেন আমার আব্বু আসতেছে। পরে যে আমরা দেখছি আমার রমজান ভাইয়ের যখন কোরবানি করা হচ্ছে, তখন রমজান ভাইয়ের থেকে আমার আব্বু বেশি রক্ত রাখছে হাতে, এখন কোরবানি করবে। যখন কোরবানি করতেছিল সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই কথাটা বলছিল। দেখেন এখন কোরবানি করবে। আর দেখালাম না, না হলে স্টেশন এসে পড়বে।
তো গাইস দেখতে দেখতে মাংস কোটার সময় এসে বললো। ওইদিকে আমার জ্যাঠা এবং আমার লুলামিন ভাইয়া গরুর হাড্ডিগুলো কাটতেছে। আমার আরেক জ্যাঠা মানে গরুর পা কাটতেছে। আমার আব্বু আর রমজান ভাইয়া জানি মাংস কাটতেছে। আর পাশে হলো বুড়ি। আর আমার একজন এই যে রমজান ভাইয়া সবার সাথে মাংস ভাগাভাগি করতেছে, যাতে কারো কাছে যাতে বেশি না যায় আর কারো কাছে যাতে কম না যায়, এই জন্য। দেখেন একজনেরটা হয়ে গেছে, এটা মাংস ভাগাভাগি করতেছে। পাশে আমার আব্বু দেখতেছে ভাগাভাগি সঠিকভাবে হচ্ছে নাকি, না হয়তো আবার কয়েকজন বাটফারি করে। তাই আবার এই দেখেন আমার লুলামিন ভাই গরুর মাংসগুলো কাটতেছে। তো গাইস দেখতে দেখতে সবাই সবার গরুর মাংস পেয়ে গিয়েছে, আবার সব কিছু ভাগাভাগি হয়ে গেছে। এখন আমার আব্বু এসেছে পুকুরে গোসল করতে। দেখেন না কেমন করতেছে, মনে করতেছে নিজে হলো ন্যাশনাল সুইমিং পার্টির একজন সদস্য, এমনভাবে করতেছে। আর পাশে আমাদের ফসলের ক্ষেত, আর কয়েকটা আমাদের আম গাছ আছে। আর এদিকে আব্বু আবার ডুব দিছে, আবার আব্বু এটা করতে অনেক মজা লাগে যেতে। আর যখন আব্বু পুকুরে ঝুঁকতেছিল ওই সময় বলতেছিল যে পুকুরে পানি নাকি অনেক ঠান্ডা। তো গাইস আমি যখন আব্বুর গোসল করা দেখতেছিলাম ওই সময় দেখলাম যে একটা বিড়াল। তো আমি দেখলাম ওটার সাথে একটু মজা করা যাক। তারপর আমি একটু মেয়াও মেয়াও করতেছিলাম, ওই সময় আমার দিকে তাকাইছে। পরে যখন আমি আস্তে আস্তে যাই ও একটু পালাইতেছিল। যখন আমি প্রায় অনেক কাছে এসে পড়ি ওর কাছে, দেখেন অনেক কাছে এসে পড়ি, ও ভয়ে বসে যায়। যখন মেয়াও করছি একটা, তখন একটা দৌড় দিবে। দেখেন ঠিক দেখেন অনেক কাছে আসছি, কিন্তু আমি জুম একটু কম করে রাখছি আমি। দেখেন হয়ে দেখছেন দৌড় দিছে, ভয়ে দৌড় দিছে। এটা আমার কাছে এই বিড়ালটা ভালো লাগে। আচ্ছা আপনি কোনো বিড়াল পারেন কমেন্টে জানিয়ে দিয়েন। তো গাইস আব্বুর গোসল করা শেষ। এই সময় আব্বু একটু কয়েকটা জিনিস ধরতেছিল, তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই সময় আমি দেখলাম, আমি যখন বাসায় এসে দেখি একটা হাঁস, যেটা আমার কাছে কিউট লাগে। এটা মাঝে মধ্যে কী করেন জানেন, 4টা হাঁস যখন মায়ের পিছনে দৌড়ায় তখন এই হাঁসটা অন্যদিকে দৌড়ায়। হ্যাঁ, এই হাঁসটা অন্যদিকে দৌড়ায়। এটার কাছে আমার কাছে একটু চালাক লাগে দেখা। দেখেন আবার যদি আমি ধরতে নেই রে, তখন এবার পালায় যাবে। দেখছেন পালায় যায়। দেখেন আবার ধরি, পালায় যাবে। এই দেখছেন কামড় দেয়, মাঝে মধ্যে কামড় দেয় একটু কিউট। যখন আদর করি তখন আবার কিউট কিউট ব্যবহার করে। তো গাইস যখন আমি চেষ্টা করতেছিলাম মুনওয়াক করাইতে রে, কিন্তু এ মুনওয়াক করে না। দেখেন একটু এই দেখছেন একটু যেন মুনওয়াক করতে নিয়েছিল, কামড় দেয়। আমার হাতে একটু ব্যথা লাগছিল। করবো 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 মুনওয়াক করতে নেয়, কিন্তু আবার ছেড়ে যায়, দৌড় দেয় একটা। আবার ওই কোনায় দেখেন একজন বুড়ি যে মোবাইলে নেশাগ্রস্ত হয়েছে, আরেকজন গভীর ডুবে মাংস খাচ্ছে। মাংস রান্না হয়ে গেছে, তা উনি বলে নাকি হয়েছে না। তো গাইস হাঁসটাকে আমি রেখে আসতেছিলাম, না হয় আবার মা প্যাক করবে। তো গাইস আজকে ভিডিওটি একটু পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনার কাছে সবার আগে ভিডিওটি আসবে। আল্লাহ হাফেজ।